বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শুধু ভক্তবৃন্দগণ, আমাদের মহাজনগণ আমাদেরকে বলে গেলেন যে বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ আর উদর উপস্থ জিহ্বা বেগ সুদূরবার। এই ছয় বেগ যেবা করে হে দমন, সে পারে সকল পৃথিবী করিতে শাসন। অর্থাৎ শাসন মানে শিষ্য। একদিকে শাস্ত্রে বলছেন বহু শিষ্য না করিবে, অন্যদিকে বলছেন হ্যাঁ, আপনি বহু শিষ্য করতে পারবেন যদি আপনি এই ছয়টি বেগকে দমন করতে পারেন। আমরা বৈষ্ণব বন্ধনা যখন করি তখন বৈষ্ণবদের নিকটে আমরা প্রার্থনা করি, ছয় বেগ দমি, ছয় দুষ সুধি, ছয় গুণ দেহ মোরে, ছয় শত সঙ্গ দেহ হয়ে আমারে, বসেছি সঙ্গের আসে। এই যে পদ, এই পদের মধ্যে লেখা আছে ছয় বেগ দমি। তাহলে কোন কোন ছয় বেগ আমাদের? বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদরের বেগ আর উপস্থর বেগ। এই ছয়টি বেগকে দমন না করলে আপনি হরিভজনে অগ্রসর হতে পারবেন না। এমনকি গরুরাসনে বসা বা শিষ্য করার যোগ্যতাও লাভ করতে পারবেন না। প্রেম ভক্তি চন্ডিকার 101 নং পয়ার্জি দেখেন, শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, আনো কথা না বলিব, আনো কথা না শুনিব, সকল করিব পরমার্থ, প্রার্থনা করিব সদা, লালসা অবিলাস কথা, ইহা বিন নাহি অন্যতা। তো এই যে এই পয়ারের দ্বারাই দেখতে পারি আমরা অনেকগুলি বেগকে আমরা দমন করতে পারি। শ্রীল রূপ গোস্বামীপাদ তিনি একটি হিতোপদেশ নামক গ্রন্থ রচনা করেছিলেন। সেখানে সংস্কৃত ভাবে উনি দিয়েছেন, বাচো বেগং মনুষ্য ক্রোধ বেগম জিহ্বা বেগম উদরোপস্থ বেগম এতান বেগান যো বৃষহেতু ধীরৌ সর্বমপি মং পৃথিব্যা সংশিষ্যাৎ। ছয় বেগ দমি ভজন করতে পারলে আপনার লাভ হবে। এই ছয় বেগ সম্পর্কে আমাদের মনোহর ভজন দীপিকার 46 পৃষ্ঠাতেও আলোচনা করা আছে। ওখানে পদ্য ছন্দে আলোচনা করে গিয়েছেন। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদরের বেগ আর উপস্থর বেগ, এই ছয় বেগকে যিনি দমন করতে পেরেছেন বা ভবিষ্যতে পারবেন, তিনি সমগ্র পৃথিবী শাসন করতে পারবেন। সমগ্র পৃথিবী সবাইকে শিষ্য করলেও তিনার ক্ষতি হবে না, পরাভব হবে না, পতন হবে না। ভজন পথে যদি এই ছয়টিকে আমরা ঈশ্বরমুখী করতে না পারি,
তাহলে এরা ভজনে বাধা দিবে, ভজন পথে বিগতি হবে, বিঘ্ন আসবে। এই জন্য বাক্যের বেগ বলছেন দমন। আচ্ছা, বাক্যের বেগ দমন বলতে কি বলছেন? বিষয়ের কথা না বলা, বিষয়ের কথার যে বেগ, সেই বেগটাকে কমানোকেই বলা হয়েছে বাক্য বেগ। গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে, আন কথা না শুনিবে, আন কথা না বলিবে, এই হলো গ্রাম্য কথা। সতত ভাষী বিপ্রম আছে। ভূত বেগনাদিকাম বচনম প্রয়োজন বলছেন, অপ্রয়োজনীয় কোনো কথা বলতে যাবেন না, বেশি কথাও বলতে যাবেন না। কিছু লোকের স্বভাব আছে, সেই পুরানো অতীতের কথা, একটা কথা বলে না, ওই ৮০ দিনের বাসি কথা, অতীতের পুরানো কথা। ৮০ দিনের বাসি কথা না বলাই ভালো, না শোনাই ভালো। এ বিষয়ে অনেক দৃষ্টান্ত আছে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, বিবান্ডক মুনির পুত্র সিংগিরিশ আন কথা অর্থাৎ গ্রাম্য কথা শুনতে শুনতে তিনি নৈষ্ঠিক ব্রহ্মচারী, তিনার চলে গেল, ছেড়ে দিলেন। রমণীগণের হাতের পুতুল তিনি হয়ে গেলেন এবং অঙ্গরাজ্যের রাজা লোমপাদের কন্যা শান্তাকে বিবাহ করে তিনি রাজা হয়ে গেলেন। এবার চিন্তা করে দেখুন যে বিমান্ডক মুনির মনে কি বাসনা ছিল, যে আমার পুত্রকে আমি নৈষ্ঠিক ব্রহ্মচারী বানাবো, এটাই তো তিনার মনের মধ্যে ছিল, কিন্তু হলো না। এই জন্য আন কথা না শোনাটাই ভালো বললেন। শ্রীমদ্ ভগবত গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে অর্জুনকে বলেছেন, এমনকি ভাগবতেও এই বিষয়ে আলোচনা করা আছে। গীতার 18 অধ্যায় 15 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, শরীর বাঙ্গময় মনোবীর্যং কর্মং প্রবর্ভ্য নর ন্যায়ং বো বিপরিং দিব পঞ্চতি তস্য হেতবে। হেতব মানুষ নিজের শরীরের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা ধর্ম এবং অধর্ম উভয় কাজই করে থাকেন বা করতে পারেন, এবং তার ফলও তারা ভোগ করে থাকেন। অকারণে কোনো কিছু বলা, সেটাও এক ধরনের পাপ হয়ে যায়, আপদ হয়, বিপদ পরিণত হয়ে যায়। যেমন মনে করেন ব্যাঙ অকারণেও ডাকে, যার কারণে তার মৃত্যু রূপী সর্প তার নিকটে চলে আসে। এই জন্য মহাজনগণ বলছেন, অপ্রয়োজনীয় কথা শুনবেন না, অপ্রয়োজনীয় কথা বলবেন না, হরি কথা বলুন, হরি কথা শ্রবণ করুন। আমাদের মহাজনগণ বলেন না, একটা হিন্দি ভজন গান আছে, আপনি বাণী মে অমৃত ঘোল ও রসিয়া রাধে রাধে বল। কথার মধ্যেই সবকিছু আমাদের, কথার দ্বারাই আমাদের সম্পর্ক তৈরি হয়, কথার দ্বারাই আমাদের সম্পর্ক নষ্ট হয়। এই জন্য বাক্যের বেগ সংযম করতে হয়। কেউ যদি অতিরিক্ত বাড়াবাড়ি কথা বলে, আমরা কি বলি? কথা বন্ধ করে দেওয়ার কথা বলি।
अपना जबान में लगाम लगा ले। তোমার কথার মধ্যে এবার ব্যাগ দাও, বন্ধ করো। এই জন্য কৃষ্ণ কথা, হরি কথা বলো, এতে উভয়ের লাভ। যিনি শ্রবণ করবেন তারও লাভ হবে, আর যিনি বলবেন তারও লাভ হবে। আপনি বাণী में अमृत गोल और रसिया राधे राधे बोल। ये बोल बड़ी अनमोल हे रसिया राधे राधे। राधा जी बरसाने वाली, राधा जी विश्वभानु के दुलारी, दो अक्षर का आधार जगत में, दो अक्षरी अनमोल और रसिया राधे राधे। राधा जी महारास नचावे, राधा जी नंदलाल जितावे। इस छवि भर ले हृदय में, अंतकाल पटखुल और रसिया राधे राधे। बिने राधा नहीं कृष्ण मुरारी, बिने राधा नहीं साजी मुरारी। इनकी चरण पकड़ ले नर, घुट घुट में खुल और रसिया राधे राधे। बड़ो सुंदर पद, अपना वाणी में अमृत गोल और रसिया राधे राधे। তাই কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ, হরি কথা কীর্তনে আমাদের মঙ্গল সাধিত হইবে। তাই তো বলছেন तस्माद् नो द्विजते लोको लोकाद् महाद्विजदायया हर्षामड्डो भयोद्धवेगं मुक्तां यश च मे प्रियः। যিনি কাহাকেও বাক্যের দ্বারা উদ্বেগ দেন না, আবার কাহারও কোনো ব্যবহারে যদি উদ্বেগ প্রকাশ না করেন না, এবং যিনি আনন্দ অনুভব করেন, ক্রোধ ভয় উদ্বেগ শূন্য, তিনি ভগবানের অত্যন্ত প্রিয়। তাকে ভগবানের প্রিয় ভক্ত বলেছেন ভগবান। নানাবিধ মনোহর, নানাবিধ মনোরথ, সংযমহীন, অসৎকর্ম চিন্তা ত্যাগ, অসৎসঙ্গ ত্যাগ, অন্যের অনিষ্ট ত্যাগ, এই সমস্ত লোক ভগবানের অত্যন্ত প্রিয় হইয়া থাকেন। সুতরাং মনই আমাদের বন্ধনের কারণ, আর মনই আমাদের মুক্তির কারণ। আমাদের দেহের মধ্যে বলবান ইন্দ্রিয়রা কারা? কোন ইন্দ্রিয় আমাদেরকে বলপূর্বক কুপথে ধাবিত করে? এই কথা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন। ইন্দ্রিয়ানি প্রমার্তিনি হরন্তি প্রবিভ্রমণ। তখন ভগবান কি বললেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, এরা এই 6 রিপু আমাদেরকে বিভিন্ন কামনা বাসনা মনের মধ্যে জাগিয়ে আমাদেরকে কাজ করায়। সুতরাং মনকে জয় করতে হবে, আর মনকে জয় করতে গেলে আগে আপনাকে ইন্দ্রিয়কে নিজের বশে আনতে হবে, তবেই তো আপনি ষড়রিপুকে দমন করতে পারবেন। রাগো দ্বেষ বিযুক্তিষু বিষয়ানি ইন্দ্রিয়শ্চরণম
আত্মবৈশ্য বিধায়েতাং প্রসাদম অধিগচ্ছতি। যাহার মন নিজের বশ হইয়াছে, যিনি ইন্দ্রিয়গুলিকে মনের অধীন করে বশ করে রেখে দিয়েছেন, তিনি বিষয় ভোগে বিষয়ে থাকলেও অন্তরে তিনি শান্তি লাভ করতে পারেন। তাই বলছেন প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য উপজায়তে। ভগবানের প্রসাদের দ্বারাই আমাদের সমস্ত দুঃখের নাশ হইবে। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য উপজায়তে প্রসন্ন চতুস্বাহি শুচ বুদ্ধিং পর্যাতব তিষ্ঠতে। যাহার মন সর্বদা প্রসন্ন, তাহার দুঃখ নাশ হয়ে যাবে। তিনি অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই স্থির বুদ্ধি প্রাপ্ত হয়ে হরিভজন করতে পারবেন। নাস্তি বুদ্ধযুক্তৈশ্চ ন চ যুক্তৈশ্চ ভাবনা ন চা ভাবতয়ো শান্তির শান্তিশ্চ কুরু সুকমঃ। যাহার মন স্থির হয় নাই, তাহার কখনো আত্মজ্ঞান লাভ হয় না। যাহার আত্মজ্ঞান লাভ করতে পারে নাই, তাহারা ঈশ্বরের প্রতি কোনো ভাবনা অনুভব নাই, হয় না। আর যার ঈশ্বরের প্রতি ভাবনা নেই, তার শান্তি কোথায়? তার তো শান্তিও নেই। যাহার জীবনে শান্তি নেই, তাহার জীবনে সুখও নাই। এই যে সুখ, শান্তি, আশা, ভালোবাসা ইত্যাদিকে নিয়ে একটি সুন্দর গল্প ছিল। গল্পটা কি হয়েছে? একটা ছেলের জন্মদিবস। তো ছেলে কি করেছে, ঘরের ভিতরে 4টি মোমবাতি জ্বালিয়ে রেখে দরজা বন্ধ করে চলে এসেছে। কিছুক্ষণ পরে সে যখন ঘরে ঢুকলো, তখন দেখে একটা মোমবাতি বুঝে গিয়েছে। তিনি ভাবাবেশে মোমবাতির সঙ্গে কথা বলছেন, হে মোমবাতি, তুমি বুঝে নিভে গেলে কেন? মোমবাতি বলছেন, এখানে এই বাড়িতে কেউ কাউকে ভালোবাসে না, তাই আমি চলে গেলাম। আমার নাম ভালোবাসা। আজ তোমার জন্মদিন, সবাই আনন্দ উৎসব করবে, ফুর্তি করবে, কেক কাটবে, কিন্তু কেউ তোমার সাথে আসলো না। তুমি একা একাই বাজার থেকে কেক কিনে আনলে, মোমবাতি জ্বালালে। তো যেখানে ভালোবাসা নাই, সেখানে তো আমি থাকতে পারি না, এই জন্য আমি চলে গেলাম। আমার নাম ভালোবাসা। ঠিক আছে। ছেলেটা দরজা বন্ধ করে একটু বাইরে গেল। কিছুক্ষণ পরে আসার পরে দেখে আরেকটি মোমবাতি নিভে গিয়েছে। ছেলেটা জিজ্ঞেস করলো, হে মোমবাতি, তুমি নিভে গেলে কেন? দ্বিতীয় নম্বর মোমবাতি উত্তর দিল, যেখানে ভালোবাসা নাই, সেখানে শান্তি নেই। সুতরাং ভালোবাসা যখন চলে গেছে, তা আমি থাকবো কেমন করে এখানে অশান্তির মধ্যে? তাই আমিও চলে গেলাম। ঠিক আছে। আবার ছেলেটা দরজা বন্ধ করে চলে গেল। কিছুক্ষণ পরে এসে দরজা খুলে দেখে আরেকটি মোমবাতি নিভে গেছে। তিনি জিজ্ঞেস করছেন, হে মোমবাতি, তুমি নিভে গেলে কেন? বলছে, আমার নাম সুখ। যেখানে ভালোবাসা নেই, শান্তি নেই,
সেখানে সুখ বিরাজ করতে পারে না। তাই আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, দরজা বন্ধ করে চলে গেল। কিছুক্ষণ পরে আবার এসে ঢুকলেন। তখন দেখেন ওই একটা প্রদীপ এখনো জ্বলছে, মোমবাতিটা জ্বলতেছে। ছেলেটা জিজ্ঞাসা করলো, কি মোমবাতি তুমি নিভলে না কেন? একের পর এক সবাই নিভে যাচ্ছে, তুমি নিভলে না কেন? মোমবাতি বলল, আমার নাম হলো আশা। যদি আশার প্রদীপ নিভে যায় তাহলে শেষ জীবন, সবই চলে গেল। কিন্তু আমাকে দিয়ে আপনি ইচ্ছা করলে বাকি 3টি মোমবাতিকে জ্বালাতে পারবেন। আমি হলাম আশার প্রদীপ। আমাকে দিয়ে আপনি ভালোবাসা, শান্তি, সুখ সবাইকে ফিরে পেতে পারেন। তাই আমি নিবি নাই। এর দ্বারা কি বুঝতে পারলাম? এই গল্পের দ্বারা আমাদের মনের মধ্যে যদি ভগবত প্রাপ্তির আশা হয়, জাগে, তাহলে অবশ্যই আমরা গুরুপদাশ্রয় করে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সাধন ভজন করে ভগবত পাদপদ্ম লাভ করতে পারব, ভগবানকে ভালোবাসতে পারব। আর ভগবানকে ভালোবেসে সেবা দিলেই সুখ শান্তি সবই ফিরে আসবে। এই হলো তাৎপর্য। প্রকৃতি ক্রিয়মানানি গুণে কর্মাণি সর্বান অহংকার বিমুটমান হম কৃত্তাহি মৃত মন্যতে। এই পৃথিবীতে যাহা কিছু হচ্ছে বা যাহা কিছু আছে, সবই ভগবত ইচ্ছায় হচ্ছে, ভগবত কৃপায় হচ্ছে। ভগবত ইচ্ছাই প্রকৃতি কাজ করে যাচ্ছেন। ভগবত ইচ্ছাতেই সর্বপ্রকার কর্ম করা হচ্ছে। কিন্তু অহংকার বশীভূত হয়ে আমার মতন মূঢ় লোক যারা, তারা মনে করে এই কাজটা আমি করেছি, আমি তো সব করি, এই কথা মানুষ মনে করে থাকেন। কিন্তু যা কিছু করছেন ভগবান করতেছেন, আমি তো নিমিত্ত মাত্র। এই কথাটা সুদামা বিপ্র বলেছিলেন। प्रभु आपकी कृपा से सब काम हो रहा है, करते ही तुम कन्हैया और मेरी नाम हो रहा है। আসলে তো ভগবান সবকিছু করছেন, নাম হচ্ছে আমার। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান তো আগের থেকে সবাইকে মেরে রেখে, অথচ নাম হচ্ছে কার? অর্জুনের। নাম যশ প্রতিষ্ঠা অর্জুনের হল। ঠিক তেমনি ভাবে যা কিছু হচ্ছে, যা কিছু হবে, সব ভগবত কৃপায় ভগবত ইচ্ছাতেই হয়ে থাকে। এই জন্য গীতাতে একটা কথা বলছেন, কায়েন মনুষ্য বুদ্ধাম কৈবল্যং ইন্দ্রিয়ারপি যোগিনম কর্ম কুর্বন্তি সঙ্গাং ত্যক্ত্বাত্ম শুদ্ধয়ে। সাধুরা আসক্তি ছাড়িয়া নিজের চিত্তশুদ্ধির জন্য শরীর, মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়াদি দ্বারা সর্বদাই তারা নিষ্কাম কর্ম করে থাকেন। সকাম কর্ম তারা করে না, নিষ্কাম কর্ম করে থাকেন। তত্রি একাগ্রতঃ মনঃ কৃত্যম যত চিত্ত ইন্দ্রিয়া ক্রিয়া। নিজের মনকে একাগ্রত করতে হবে এবং শুদ্ধ চিত্তে ভগবানের ভজন করতে হবে। আত্মসংস্থিতঃ মনঃ কৃত্যানাম কিঞ্চিদাপি চিন্তয়েৎ। বুদ্ধির দ্বারা মনকে সংযত করতে হবে এবং আত্মাকে পরমাত্মার সঙ্গে মিলিয়ে দিতে হবে। এমন ভাবে ভজন করতে হবে যাতে
ভজনের সময়ে বিষয়ের কোনো চিন্তা না আসে মাথার মধ্যে, সর্বদাই বিষয়ের যাতে কোনো চিন্তা না আসে। কিন্তু আমাদের স্বভাব তো বারবার বিষয় ভোগ করতে করতে আমাদের এমন হয়েছে যে মন্ত্রস্মরণে বসলেও আমাদের মধ্যে বিষয়ের চিন্তা এসে যায়। তো যেভাবে আমরা বাক্যের বেগ দমনের কথা বলেছেন, সেমনি ভাবে মনের বেগ দমনের কথাও বলেছেন। স্বভাবত মন চঞ্চল, মন অস্থির, অর্থাৎ মন এক জায়গায় স্থিরভাবে থাকে না। মন বাতাসের চাইতেও বেশি দ্রুতগামী। তাহলে এই চঞ্চল মনকে আমরা বশ করব কি করে? তাকে বশ করার উপায় কি? তখন শ্রীমদ্ ভগবদ গীতাতে বললেন, যত যত নিশ্চরিতম মনশ্চঞ্চলম স্থিরম তত স্থিত নিয়মে এতৎ আত্মানিভ্য বশী নয়েৎ। বললেন, মনকে যত বিষয়ে লাগাবে মন ততই বিষয়ের চিন্তা করবে, বিষয়ের অনুগত হবে। আর মনকে যতই আপনি বিষয় থেকে সরিয়ে এনে পরমাত্মাতে লাগাবেন ততই মন পরমাত্মাতে অনুগত হবে। মন তো অন্ধ, তার তো চোখ নেই, তার তো কান নেই, সে দেখতেও পায় না, শুনতেও পায় না, কিন্তু অন্যান্য ইন্দ্রিয়ের দ্বারা তার মধ্যে সমস্ত বর্ধিত হইয়া থাকে। এই জন্য মনই হলো আমাদের আসল। দেখবেন নামাচার্য হরিদাস ঠাকুর, তিনি যখন বেনাফুলের জঙ্গলে বসে হরিভজন করছিলেন, সেই সময় রামচন্দ্র খান নামে এক জমিদার নামাচার্য হরিদাস ঠাকুরের প্রভাব সহ্য করতে না পেরে তিনার উপরে দোষারোপ লাগানোর জন্য লক্ষ্যহীরা নামক বেশ্যাকে পাঠিয়েছিলেন। নামাচার্য প্রভু হরিদাস ঠাকুর জানতেন, কিন্তু জেনে শুনেও তিনি ওই স্থান ত্যাগ করে কোথাও যাননি। তিনি 3 দিন ওখানে ছিলেন, হরিভজন করেছিলেন। শেষে লক্ষ্যহীরাও পরম বৈষ্ণবী হয়ে গেলেন। তাহলে এত বড় একটা বিকারের বস্তুকে সামনে রেখে দিয়ে হরিভজন করলেন, তিনার মনে কোনো বিকার হলো না। কারণ তিনার মন, তিনার ইন্দ্রিয়কে তিনি সংযম করেছিলেন, নিজের বশ করেছিলেন, নিজের অধীনে করে রেখেছিলেন। তাই তো এইভাবে যারা ইন্দ্রিয় বা 6 বেগকে দমন করতে পেরেছেন, তারা নিজেও উদ্ধার হতে পারেন এবং অন্যকেও উদ্ধার করতে পারেন। তাহলে এই যে আমাদের মন, এই মনকে বশ করতে গেলে আমাদের কি করতে হবে? বেশি পরিমাণ হরিনাম করতে হবে, হরি পূজা করতে হবে, হরি অনুগত ভক্তদের সঙ্গ করতে হবে। তবেই আমাদের এই হরি ভক্তি আসবে। চঞ্চল মনকে স্থির করা যায় একমাত্র অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা। চঞ্চলং হি মনৌ কৃষ্ণ প্রমাতি বলবর্ধন তস্যাহং নিগ্রহং মান্যং বায়োসিক্য দুষ্কৃতম। অর্জুন জিজ্ঞাসা করেছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধেতে যে, হে কৃষ্ণ, আমার মন অত্যন্ত চঞ্চল হইতেছে, মোহকারী বায়ু যেন আমাকে নিরন্তর নিগ্রহ করিতেছে, দুষ্প্রাপ্য করিতেছে। সেই রূপে মনে হচ্ছে বা মনের মধ্যে সেই রূপে ক্রিয়া করতেছে। আমি আমার মন থেকে এইগুলাকে সরিয়ে নিতে পারছি না, বড় চঞ্চল হয়ে গেছে।
এখন আমার ভালো মন্দ কি সেটা আমি নিজেও নির্ণয় করতে পারছি না, তাই আমি তোমার চরণে শরণ নিচ্ছি, তুমি আমাকে সঠিক রাস্তা দেখাও। मेरा मन बड़ा चंचल है, कैसे तेरी भजन करूं, जितना इसको समझाऊं इतना ही मचल जाए। শ্রী ভগবান তখন কি বললেন? অসংশয় মহাবাহো মনোনিগ্রহ চালম অভ্যাসেন তু কুন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতি। হে মহাবীর অর্জুন, মন যে সতত চঞ্চল তাহাতে কোনো সন্দেহ নাই। বৈরাগ্যের দ্বারা ইহাকে দমন করা যায় একমাত্র, এছাড়া এই মনকে দমন করা যায় না। মনকে দমন করতে গেলে কয়েকটি স্টেপ আপনাকে নিতে হবে। প্রথমেই হলো সঙ্গ, সৎসঙ্গ করতে হবে। তারপরে সদ্বস্তু আহার করতে হবে। বলছেন আহার শুদ্ধি হলে সত্তা শুদ্ধি হবে, সত্তা শুদ্ধি হলে ইন্দ্রিয় শুদ্ধি হবে, ইন্দ্রিয় শুদ্ধি হলে দেহ শুদ্ধি হবে, দেহ শুদ্ধ হইলে পরে বুদ্ধি শুদ্ধি হবে, আর বুদ্ধি শুদ্ধি হইলে পর মন শুদ্ধ হইবে। তাই মনকে শুদ্ধ করতে গেলে আমাদেরকে অনেক কাঠকয়লা পোড়াতে হবে। যাই হোক, অসংযতাত্মনাম যুগো দুষ্প্রাপ্যমিতি মে মতি। বৈশ্বাত্মানাং তো যততাং সুখবাহাপনতুম উপায়ত। যিনি মনকে বশীভূত রাখতে পারেন না, তাহার পক্ষে হরিভজন করা খুব কঠিন। যারা মনকে সংযত করে পেরেছেন তারাই তো ভগবানের প্রিয় হয়ে থাকেন। এটি ভাগবত আদি সর্বশাস্ত্র সমন্বয়ে লেখা আছে। অভ্যাসো যুগো যুক্তেন চতুষ্বানন্যগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থানুচিন্তয়ম। বলছে সর্বদা শ্রীহরির চিন্তা করবেন, অন্য কোনো দিকে চিন্তা করিবেন না। এইভাবে চিন্তা করতে 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 সেই দিব্য পরম পুরুষের চরণে ধ্যানটা লেগে যাবে। তস্মাৎ সর্বেষু কালেষু মমানুস্মরণায়। অর্থাৎ তুমি সর্বদা আমার শরণ হও। আমাদের একটা পদ আছে না, হে গোবিন্দ রাখো চরণে, ঠিক তেমনি ভাবে। অতএব ভগবানের চরণে শরণ নিলে পরে ভগবানই আপনার থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, চলাফেরা সব ব্যবস্থা করে দিবেন। এই জন্যই শ্রীমদ্ ভগবত গীতাতে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে, মত মনা ভব মদ ভক্ত মত জামি মাং নমস্কর মামে বৈশ্বাসী যুক্তিভ্য মামাত্মানং মত পরায়ণম। হে অর্জুন, তুমি আমাতে মন দাও, তুমি আমাকে ভক্তি করো, তুমি আমার উপদেশ শ্রবণ করো, তুমি আমার উদ্দেশ্যে যজ্ঞ করো, তুমি আমাকে নমস্কার করো। এইভাবে মত পরায়ণ হইয়া আমাতেই নিত্য আত্মসমর্পণ করো, তাহলে দেহান্তি তুমি আমাকেই পাইবে।
মদচিন্তা মদগত প্রাণা বুদয়ন্তো পরস্য পরম কেতব্যম প্রত্যেমাং নিত্যম তুষ্টন্তি চ বসন্তি। বলছেন যাহারা মন ও প্রাণ আমাতে দিয়েছে, অর্থাৎ ভগবানকে অর্পণ করিয়াছে, এবং পরস্পরের মধ্যে আমার প্রসঙ্গ আলোচনা করা হয় সাধু গোষ্ঠীদের মধ্যে, তাহারা তুষ্ট এবং আনন্দেই শান্তি লাভ করতে পারেন। তেষাং সতত যুক্তানাং ভজন্তং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যুগং তাং যেন মামানু পশ্যন্তি তে। যেসব ভক্তরা সর্বদাই আমাতে মন রাখিয়া আমার ভজন করেন, আমিও সেই সব ভক্তকে বুদ্ধি প্রদান করিয়া থাকি, যাহাতে তাহারা অতি সহজেই আমাকে লাভ করিতে পারে। হে অর্জুন, সর্বমেত দৃশ্যঙ্গমন্যং যৎমানাম বদস্য কেশব নহি তে ভগবত ভক্তি বিদুরে দেবা ন দানবা। হে কেশব, তুমি যাহা আমাকে বলিয়াছ সবই আমি সত্য করে মনে করি। অতএব হে ভগবান, তোমার মাহাত্ম্য দেবতা, দানব, দৈত্য কেউই জানে না। আমরা জানবো কোথা থেকে? ভগবান বলছেন, অর্জুন তুমি যা বলছো সবই সত্য, তবে মামৈব মন অধ্যাস্তং রাশিম। ভগবান অর্জুনকে অনেক অনেক তত্ত্বগত উপদেশ দিয়েছেন। মর্জিব্য মনো সদ্দান্তং মহি বুদ্ধি নিবিশেষ। হে অর্জুন, আমাতেই মনকে স্থির করো, আমাতেই তোমার বুদ্ধি নিবিষ্ট করো, তাহার পর দেহান্তে আমাকেই তুমি পাইবে, ইহাতে কোনো সন্দেহ নাই। অত নিত্য সমাধাতুং ন সিক্ষ্ণন্তি ময়ি স্থিরম অভ্যাস যোগেন ততো মাম ইচ্ছন্তম পধনঞ্জয়। আমাতে যদি মন স্থির না করিতে পারো, তাহলে হে অর্জুন তুমি অভ্যাসের দ্বারা আমাকে পাইতে চেষ্টা করো। তাহলে অভ্যাসের দ্বারা আমরা মনের বেগকে দমন করতে পারি। অভ্যাসে অপি সমর্থম অসু সৎকর্মং পরমং ভাবং মদর্থম আপি কর্মাণি কুর্বন্তম সিদ্ধিমায় নশি। যদি অভ্যাস বা বৈরাগ্য অবলম্বন করতে অসমর্থ হও, তবে আমার কর্ম উপযোগী হও, আর এইভাবে কর্ম করিলে তোমারও বিচ্ছেদ ঘটবে না, তুমি সিদ্ধি লাভ করতে পারবে অনায়াসে। আর যদি তোমার কর্ম করিতে আসক্ত হও, তবে আমাতে মন স্থির চিত্ত সবকিছু দিয়ে আমাযুক্ত থাকিয়া সকল কর্মের ফল তুমি ত্যাগ করো। ত্যাগ শান্তি নিরন্তরম। কারণ
মনের দ্বারাও আমরা 6 প্রকার ভজন করতে পারি ভগবানের। কিভাবে? মনঃ প্রসাদৌ সম্যক্তং, মৌনম আত্মাং বিনিগ্রহ, ভাব সংশুদ্ধিরিত্যর্থ, তপোমানম উচ্যতে। মানবেরা প্রসন্ন ভাবে মনের সৌম্য ভাব, মৌন ভাব, ইন্দ্রিয় দমন, চিত্তের পরিচিন্তন, ইহাকে মানসিক তপস্যা বলা হয়েছে। শ্রদ্ধায়া পরমাপনত শ্রদ্ধায় তপস্য ত্রিবিধো নরঃ, অপলাকাঙ্ক্ষীভিযুক্তে সাত্ত্বিকং পরিচক্ষতে। ফলের আশা ত্যাগ করিয়া একাগ্র মনে পরম শ্রদ্ধা সহিত এই ত্রিবিধ তপস্যা যে অনুসরণ করেন, অর্থাৎ বাক্যের বেগ, মনের বেগ, দেহের বেগ, সেই ব্যক্তি তো তপস্যায় সিদ্ধি লাভ করতে পারেন। যস্য নাহং কৃতো ভাবো বুদ্ধিং যস্যং ন লিপ্যতে, ঋত্তামপি সহ ইমা লোকান হন্তি ন বিদ্যতে। যাহার মনে আমি কর্তা বলিয়া অহংকার নাই, বুঝিয়া জানিয়া যিনি কর্ম করেন, এই জগতে সবাইকে বধ করিলেও তিনি প্রকৃতপক্ষে কাহারও বধ হইবেন না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথা বলছেন। সেই জন্যই ভগবত উদ্দেশ্য করে কাজ করলে তাহাকে কর্মবন্ধনে আবদ্ধ হইতে হয় না। বিশুদ্ধ ভক্তিযুক্ত হইয়া ধ্যান সহ স্থির চিত্তে ইন্দ্রিয় সংযম করিয়া হিংসা দেশাদি ছাড়িয়া নির্জন স্থানে মৃতভাষী বা একাহারী হইয়া অথবা বাক্য দেহ মনকে সংযুক্ত দ্বারা ধ্যান এবং বৈরাগ্যকে আশ্রয় করিয়া অহংকারকে বলপূর্বক ত্যাগ করত। মমত্ব, কাম, ক্রোধ, পর দ্রব্য, এইগুলি সব ত্যাগ করতে হবে। এইরূপ ভাবে মনকে আনতে হবে, তবেই মনে শান্তি লাভ করতে পারবেন, প্রাণে শান্তি লাভ করতে পারবেন এবং সেই স্থান দর্শন করে ধন্য হতে পারবেন। মতমনা ভাবো মদভক্ত মদজামিমাং নমস্কুরুঃ মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়সি মে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, তুমি আমাতে মন দাও, তুমি আমাতে ভক্তি করো, তুমি আমার পূজা করো, তুমি আমাকে প্রণাম করো, তুমি আমার পরম প্রিয় ভক্ত। এই জন্যই এই সমস্ত কথা আমি তোমাকে জানাইলাম। তোমার মতো ভক্তকেই আমি সর্বদা অঙ্গীকার করিয়া থাকি। আমি কথা দিলাম, তুমি এখন ভজন করো, দেহান্তে তুমি আমাকে পাইবে। জীবাত্মা মন এবং ইন্দ্রিয় সকলের স্বভাবকে লইয়া তিনি ধর্মরাজের কাছে যান। এবং সংসারে আসিয়া সেই সমস্ত বিষয়গুলোকে আবার ভোগ করে। বাতাস যেমন ফুলের গন্ধ বহন করিয়া
অন্য ফুলে গমন করে, ঠিক তেমনি ভাবে জীবাত্মা দেহকে ছাড়িয়া দিলেও জ্ঞান এবং মনকে বশ করতে পেরেছে। ঠিক তেমনি ভাবে আমাদের দেহের যে জীবাত্মা আছে, এই জীবাত্মা আমাদের মন, বুদ্ধি, ইন্দ্রিয়ের স্বভাবগুলাকে বহন করে নিয়ে যায় এবং পরজন্মে আমরা সেইগুলো পাই। এই জন্য বলছেন মনের বেগ দমন করো। আমাদের জীবাত্মা 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং একটি মন, এই 11 বিষয়ের উপরে অবস্থান তিনি করেন। তাই জীবাত্মার 5টি ইন্দ্রিয়, কর্ণদ্বয়, নাসিকা, জিহ্বা, ত্বক এবং মন, এই 6টি আশ্রয় করিয়া ইহজন্মে এবং পরজন্মে বিষয়ভোগ করে থাকে। তাই প্রেম ভক্তি চন্ডিকা নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, পাপ না করিও মন অদম সে পাপীজন, তারি মুই দূরে পরিহরি, পুণ্য যে সুখের ধাম তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করিয়া। পুণ্য এবং মুক্তি এই দুটা ত্যাগের কথা বলছেন। তারপরে কি বলছেন? ক্রোধের বেগ, 3 নম্বরে আসলাম। ক্রোধের বেগ দমন করার কথা বলছেন, মানে রূঢ় বাক্যাদি প্রয়োগের নিষেধ। কেন নিষেধ করেছেন? ভগবান গীতাতেও বলেছেন, কাম এষ ক্রোধ এষ রজো গুণ সমুদ্ভব, মহাশিন্ন মহাপাপনতি বিদ্যানুমিহ বিবরণায় বৈরিণম। কাম আর ক্রোধ ইহারা রজগুণ হইতে জন্মগ্রহণ করে। কাম আপনাকে সর্বত্র বাধা দিবে শুভ কার্যে। কাম বাধাপ্রাপ্ত হইলে ক্রোধের উদয় হয় এবং কাম চির অতৃপ্ত, তার তৃপ্তি নেই। আর ক্রোধ অতি উগ্র, এই জন্য দুটাই খারাপ। ক্রোধে বানা করে কিবা, ক্রোধ সদা ত্যাগিবা, লুভ মোহ এই মতই হয়। 6 রিপু সদাহীন, করিব মনের অধীন, নরোত্তম এই তত্ত্ব জানে। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের মনের মধ্যে এটি জাগত। তো 6 রিপুকে মনের অধীন করতে গেলে ভগবানের কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া হয় না। ভিতরাগ ভয় ক্রোধ মত মায়া নাম মানুম পাশ্রিতা, বহু জ্ঞান তপস্যা প্রত্যাম মদ ভাগ মতামতা। সংসারে আসক্তি, ভয়, ক্রোধ ত্যাগ করিয়া মন আমাতে সমর্পিত হইলে আমি ওই শরণাগত ব্যক্তিকে সর্বদা রক্ষা করি এবং সেও জ্ঞান এবং তপস্যার দ্বারা শুদ্ধ ভক্তি লাভ করে আমাকে প্রাপ্ত হইয়া থাকে। অহংকার বলম দর্পম কাম ক্রোধঞ্চ সংশ্রিতঃ, মামাত্মাং পরদেহি সুপরিজন্মস্তুভ্য সুরকয়া। বল, দর্প, অহংকারকেই আশ্রয় করিয়া অবস্থান করে। কাম এবং ক্রোধকে বশে আমাদেরকে আনতে হবে। নিজ দেহের উপরে দেহি হিংসা
করিয়া ইহার আবার নিন্দা করিয়া থাকেন। তাই বলছেন, ভগবান যারা কাম ক্রোধের বশীভূত হয়ে নানা ধরনের পাপাদি কর্ম করে থাকেন, ভগবান তাদেরকে দ্বিতীয়বার মনুষ্য জন্ম দেন না, সিংহ ব্যাঘ্রাদি যোনিতে পাঠিয়ে দেন, অথবা অন্যান্য পশু পাখি যোনিতেও তাকে প্রেরণ করিয়া থাকেন। এই মূঢ়গণ আসরিক জন্ম লাভ করিয়া তারা এইভাবে পাপে আচ্ছন্ন হন এবং অকালে তারা মৃত্যু মুখে পতিত হইয়া থাকেন। এই কাম ক্রোধ লোভকে নরকের দ্বার বলা হয়েছে। এই দ্বার দিয়ে আমাদেরকে নরকে যেতে হয়। ত্রিভিধম নরকে সধ্যং দ্বারং নষ্টম আপনামম কাম ক্রোধ তথা লোভ তস্মাদে ত্রয় ত্যজ্যয়েৎ। কাম ক্রোধ লোভ এই তিনটি নরকের দ্বার স্বরূপ। ইহা আত্মবিনাশকারী, তাই এই তিনটিকে সর্বদাই ত্যাগ করার চেষ্টা কর। কাম ক্রোধ লোভ এই তিনটি। অহংকার ও বলম দর্প কাম ক্রোধ পরিগ্রহ বিমুচ্য নির্মম শান্তং ব্রহ্ম ভূয়ায় কল্পতে। অহংকার, বল, দর্প, মমতা, কাম, ক্রোধ, পরদ্রব্যের প্রতি লোভ এইগুলো ত্যাগ করিলে, মনকে সংযুক্ত করিয়া রাখিলে, বিশুদ্ধভাবে হরিভক্তি করলে, সদ্বুদ্ধি দেহের মধ্যে উপার্জন করলে অনায়াসে আপনি সুখ এবং শান্তি লাভ করতে পারবেন। আর ভজন করিয়া ভজন প্রভাবে আপনি ব্রহ্মার উপযুক্ত পদ লাভ করিতে পারিবেন। ধ্যায়তো বিষ্ণুনাং পুরুষং মঙ্গলাং তে সূত্র পূজ্যয়ে সঙ্গত সঞ্জয়তে কামাত কামাত ক্রোধ অভিজায়তে। বিষয়ে চিন্তা করতে করতেই মানবের মনে যে আসক্তি জন্মে, সেই আসক্তি হইতেই কামের জন্ম হয় এবং সেই কাম বা কামনা বাধাপ্রাপ্ত হইলে পরে সেখানে ক্রোধের উৎপন্ন হয়। ক্রোধাৎ ভবতি সন্মোহম সন্মোহয়তে স্মৃতিভ্রষ্টম স্মৃতিবংশাদ বুদ্ধিনাশং যস্য বুদ্ধিনৈশং প্রণশ্যতি। ক্রোধ হইতে মোহ জন্মে, আর মোহ হইতে সৃষ্টি হয় জন্ম, এবং স্মৃতিবংশ বুদ্ধিনাশ, এবং শেষে বিনাশ বা অধঃপতন হইয়া থাকে। তাই ক্রোধে বা না করে কিবা ক্রোধ সদা ত্যাগিবা। সকৃতিস্য অভ্যস্ত মূরং পাকম শরীরং বিমুষ্খনাৎ। কাম ক্রোধ ভয় বেগম সযুক্ত সুখী নারায়ণ। ইহলোকে এই শরীরে যে ব্যক্তি কাম ক্রোধ আদিকে সহ্য পারবেন, তিনি প্রকৃত সাধু এবং তিনি সর্বসুখে সুখী। তাই আমাদেরকে ক্রোধের বেগ সংযমের কথা বলেছেন। ক্রোধ সংযম কর। তবেই মুক্তি লাভ করতে পারবেন। এবার বলেন জিহ্বার বেগ।
আমরা যেই প্রকার রস জিহ্বার মধ্যে দিব, সেই প্রকার গুণ আমাদের দেহের মধ্যে উৎপন্ন হবে, আর সেই গুণের দ্বারা মন এবং ইন্দ্রিয় পরিচালিত হইবে। এই জন্য জিহ্বার লালসা ত্যাগ করতে হবে। একটা কথা আছে যে জিহ্বার লালসা ইতি অতি ধায় শিষ্ণ উদর পরায়ণ প্রভু কৃষ্ণ নাহি পায়। শত রজ তম এই তিনটি প্রকৃতিজাত গুণ। এই তিন গুণগুলি সর্বদা ঘড়ির কাঁটার মতন আমাদের দেহের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবং আত্মাকে দেহের মধ্যে আবদ্ধ করে রেখেছে এই তিনটি গুণ। অত্র সত্যং নির্মলত্বং প্রকাশং কামনাময়ম শোকাসঙ্গেন বন্ধান্তি জ্ঞানম সঙ্গেন চাঞ্জঙ্ঘ্য। শত রজ তমের মধ্যে শতগুণ হলো নির্মল। সুতরাং শতগুণের আহার গ্রহণ করলে মানুষে মলিন ভাব, মলিন স্বভাব কখনো হৃদয়ে আসে না। এটা হলো উত্তম জ্ঞান। রজোরাগাত্মকো বৃদ্ধং কৃত্যম সঙ্গন মুক্তমম অনিবৃদ্ধন্তি মুকুন্তয় সঙ্গাত কর্ম সঙ্গে তো দেহিনাম। রজগুণের আহার গ্রহণ করলে পরে আসক্তি জন্মিবে। রজগুণের আহার দেহের মধ্যে কামনা জন্মায়, উহা মানবকে কর্মবন্ধনে আবদ্ধ করিয়া রাখে। তস্মাৎ তু জ্ঞানগ্রম সিদ্ধয়ং মোহ সর্ব দেহিনাম প্রমাদ আলস্যম নিদ্রাভিস্তনি প্রাপ্নোতি ভারত। তমগুণ, তমগুণের আহারে আমাদের দেহের মধ্যে অজ্ঞানতা জন্মে। ইহা সর্বজীবীর মনোভ্রষ্টা, মোহভ্রষ্টা। ইহা আলস্য, অলসতা আনে এবং নিদ্রা আনে দেহের মধ্যে। জীবকে তদ্বারা বিষয়ে আবদ্ধ করিয়া রাখতে চায়। সুতরাং এতগুলি সিদ্ধান্তের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন তো কি করতে হবে। সত্যং সুখে সঞ্জায়িতম রজং কর্মাণি ভারত জ্ঞানাবৃতো তু তমঃ প্রসাদেন সঞ্জয়ত। শতগুণ মানবকে দুঃখ দূর করিয়া সুখ প্রদান করে, রজগুণ মানবকে কর্মে আসক্ত করায়, আর তমগুণ মানুষের জ্ঞানকে ঢেকে রেখে দেয় এবং ভ্রমিত করায়। এই তো এক একটি। যাই হোক, আমাদের মহাজনগণ আমাদেরকে বললেন যে জিহ্বার বেগ কমাতে হবে। যেমন দেহের মধ্যে রজগুণ বৃদ্ধি পায়, তখন লোভ জন্মায়, কর্মে প্রবৃত্তিকার বা কাজের উদ্যোগ আসে, সংসারে দেহের অশান্তি দূর হয়ে যায়। যখন তমগুণ দেহের মধ্যে বৃদ্ধি পায়, তখন কর্তব্য কর্মে আমাদের অবহেলা আসে, কাজকর্মতে কোনো উদ্যম থাকে না, এবং সর্বদাই আলস্য ভাবে অসাবধানতায় বা পাপাদি কর্ম করে থাকে। সৎ বাক্যে, সৎ শাস্ত্রে তার
তখন ভ্রম উৎপন্ন হয়ে যায়। যখন শতগুণ দেখি বৃদ্ধি পায় তখন নিজেকেই ভালো লাগে। শতগুণ বৃদ্ধি পাওয়া অবস্থায় যদি কোনো জীবের মৃত্যু হয় তবে জীব পরম গতি লাভ করিতে পারে। এই জন্য সর্বদা সদাচার পালন করা উচিত। রজগুণ যখন দেহের মধ্যে বৃদ্ধি পায় তখন যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তাহলে তিনি মনুষ্য যোনিতে এসে আবার জন্মগ্রহণ করতে পারেন। তারপরে বলেন তমগুণের কথা। তমগুণ যখন দেহের মধ্যে বৃদ্ধি পাবে আর সেই সময়টাই যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনাকে অধোগতি অর্থাৎ পশু পাখি কীট পতঙ্গতে গিয়ে জন্ম নিতে হবে। জঘন্য কর্মের কারণে জঘন্য ফলই পাবেন, নরকাদি যন্ত্রণা ভোগ করতে হবে। তো এই সমস্ত তত্ত্বের দ্বারা আমরা বুঝতে পারলাম যে জিহ্বার লালসা আমাদের কমাতে হবে। যেরকম আহার, যেরকম রস আমরা জিহ্বায় দিব সেভাবেই আমাদের কাজ হবে। শতগুণের কর্মফল হয় নির্মল এবং সুখ শান্তি লাভ। রজগুণের কর্মফলে দুঃখ আসে আর তমগুণের কর্মফলে অজ্ঞানতা আসে। সুতরাং প্রতিটা মানবের কর্তব্য যে সৎপথে চলা, এই গুণত্রয়কে অতিক্রম করিয়া হরিভজন করা। তবে হরিভজনের দ্বারাই আপনিও আপনার জন্ম কর্ম বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবেন। আপনিও হরিভজন লাভ করে হরিপদ পদ্ম লাভ করে হরিধামে যেতে পারবেন। এটি হলো এখানে অমৃতময় বাণী। তাহলে জিহ্বার বেগ দমন করতে হবে আমাদেরকে। সাত্বিক প্রকৃতির লোকেরা দেখবেন তারা সর্বদা হরির উপাসনা, হরির ভজন করেন ভগবান। রাজস্বিক লোকেরা দেখবেন দেবদেবী যক্ষরক্ষণের পূজা করেন। তামসিক আহারকারী লোকেরা এরা ভূত প্রেত আদি অপদেবতার পূজা করে থাকেন। যাই হোক, ভোজনের উপরে আমাদের অনেক কিছু নির্ভর করে, মানে আহারের উপরে। ভোজনের দ্বারাই আমাদের আয়ু বৃদ্ধি হয়, ভোজনের দ্বারাই আমাদের সৎকার্য করার উৎসাহ জন্মে, আমাদের স্বাস্থ্যের উন্নতি হয়, আনন্দ এবং সুখ বাড়ায়, সরল ও স্নিগ্ধ দেওয়া যায়, যার ফলে বহুকাল দেহতাকে এই প্রকার ভগবত প্রসাদকেই সাত্বিক আহার বলেছে। আর এইরূপ আহারে প্রতিটা জীবের করা দরকার, প্রত্যেকটি মনুষ্যেরই করা দরকার। এই তো সুসিদ্ধান্ত রূপে এটি নির্ণয় করে গিয়েছেন। এই জন্য আমাদেরকে জিহ্বার বেগটা দমন করতে হবে। এই হলো সিদ্ধান্ত। অতি কটু, অতি অলম, অতি লবণ, অতি গরম, অতি ঝাল, অতি তীক্ষ্ণ, তিত, এই সমস্ত খাবারের এক একটা খাবারের এক এক রকম গুণ আছে। আর এই গুণের উপর নির্ভর করে আমরা সুখ, দুঃখ, রোগ, ব্যাধি ইত্যাদি আমরা ভোগ করে থাকি। যে সকল খাদ্য বহু অগ্রে তৈরি করা আছে, রস যাহার শুকাইয়া গিয়েছে, বাসি দুর্গন্ধযুক্ত, এই সমস্ত খাবার কখনো খেতে নেই, কারণ ওগুলা তামসিকের মধ্যে পড়ে, তমোগুণ। এবার বললেন তাহলে উদরের বেগ, পেটের বেগ।
বেশি বেশি খাওয়া বা অতিরিক্ত ভোজন করাকে উদরবেগ বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতাতে বলছেন যে অতিরিক্ত ভোজন করে তার ভোজন হয় না, বা যে অতিরিক্ত উপবাস করে তারও ভোজন হয় না, যে অতিরিক্ত নিদ্রা যায় তারও ভোজন হয় না, আর যে অতিরিক্ত রাত্রি জাগরণ করতে থাকে তারও ভোজন হয় না। সাধন ভোজন করতে গেলে আপনাকে একটা রুটিন তৈরি করতে হবে এবং সেই অনুসারে, সেই সময় অনুসারে আপনাকে কর্ম করতে হবে। যুক্ত আহার বিহারস্য যুক্ত চতুষ্প কর্ম যুক্ত স্বপ্ন বুধস্য যুগং ভবতি দুঃখা। তাহলে যুক্ত আহার, যুক্ত বিহার, কর্ম নিদ্রা জাগরণ যিনি সমতা রাখিয়া চলেন তাহাকেই যোগ্য পুরুষ বলা হয়। তিনি সুখ লাভ করতে পারেন এবং দুঃখকে নাশ করতে পারেন। এবার আসলো আমাদের উপস্থ। উপস্থ স্ত্রী পুরুষের সঙ্গ সুখ লালসাকে উপস্থ বেগ বলা হয়েছে। ধূমা যেমন অগ্নিকে ঢেকে রাখে, ময়লা যেমন দর্পণকে ঢেকে রাখে, চর্ম যেমন গর্ভের শিশুকে ঢেকে রাখে, ঠিক তেমনি ভাবে কাম বা উপস্থ বেগ আমাদের জ্ঞানকে ঢেকে রেখে দেয়। এই কাম বা উপস্থের বেগ মানবের একটা শত্রু বলা হয়েছে, কারণ ইহাতে সন্তুষ্টজনক কোনো কিছুই নেই। ইহা অগ্নির মতন তাপ প্রদান করে এবং মানুষের সৎকর্ম ভালো কর্মরূপী জ্ঞানকেও উচ্ছেদ করিয়া দেয়। তাই কামের আশ্রয় হলো তিনটি। এক হলো উপস্থ ইন্দ্রিয়, এক হলো মন, আর এক হলো বুদ্ধি। ইহাদের দ্বারাই কাম জ্ঞানকে ঢাকিয়া রাখিয়া মানবকে মোহগ্রস্ত করিয়া তোলে। অতএব ভগবান বলছেন, হে অর্জুন, তুমি সকলের আগে ইন্দ্রিয়কে দমন করো, এই দুষ্ট কামকে নষ্ট করো, কারণ এই কাম মানবের জ্ঞান এবং বিজ্ঞান উভয়ই বিনাশ করে দেয়। অতএব বুদ্ধির সাহায্যে মনকে স্থির করিয়া এই ভয়ঙ্কর মহাশত্রু কামাদিকে তুমি নাশ করিতে পারো। সর্বদা জীবনযাপন, সর্বদা নির্জনে থাকিয়া ভজন করো, একাকী সংযত চিত্ত থাকিয়া ভোগ্য বস্ত্র ত্যাগ করিয়া ভগবানের ভজন করো, তবে একে একে সমস্ত ইন্দ্রিয় তোমার দমন হবে। এই জন্য ঠাকুর মহাশয় আমাদেরকে কয়েকটি উপদেশ অমৃত দিয়ে গেছেন প্রেম ভক্তি চণ্ডিকাতে। অন্যত স্বতন্ত্র কাম অনর্থাদি যার নাম ভক্তিপথে দিবে ভঙ্গ, কিবা সে করিতে পারে কাম কুদ সাধকের যদি হয় সাধু জনার সঙ্গ। কৃষ্ণ সেবা কর্মার্পণে ক্রুধ ভক্ত দৃশ্যি জনে লুব সাধুমুখী হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথাস্থানে স্থানে। কামকুদ লোভ মোহ মত মৎসর্য দম্ভ সহ স্থানে স্থানে নিযুক্ত করিব, আনন্দ করিয়া হৃদয় রিপু করি পরাজয়, অনাহাসে গোবিন্দ ভজিব। দেহে রিপু বৈশে, দেহে বৈশে রিপুগণ
যত্নে ইন্দ্রিয়গণ, কেহ কারো বাধা নাহি হয়। শুনিলে না শুনে, শুনিলেও না শুনে কান, জানিলেও না জানে প্রাণ, দাঁড়াইতে না করি নিশ্চয়। ক্রোধে বানা করে কিবা, ক্রোধ সদা ত্যাগিবা, লোভ মোহ এই মত হয়। ছয় রিপু সদাহীন, করিয়া মনের অধীন, কৃষ্ণচন্দ্র করিয়া স্মরণ। আপনি পালাবে সব, শুনিলে গোবিন্দ রব, সিংহ রবে যেন করিগণ, সকল বিপত্তি যাবে, মহানন্দ সুখ পাবে, যার হইবে একান্ত ভজন। তাই একান্ত ভজন করতে হবে আমাদের। তাই প্রথম 6 বেগের কথা আমরা আলোচনা করলাম। তারপরে আরো 6টির কথা বলে, 6 বেগ দমি 6 দুষ সুদি। তাহলে 6টি দোষের কথা বলেছেন। 6টি দোষ কি কি? অত্যাহার, প্রয়াস, প্রজল্প, নিয়মাগ্রহ, অসৎসঙ্গ, ত্যাগ আর লুল্লহ। এই 6টিকে কথা বলে গিয়েছেন। তো এই 6টির ব্যাখ্যা আমরা আগামী করব। আজকের মতন ভাগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। রাধে রাধে।